বাজারে আসলে কোনো পণ্যের দাম বেড়ে গেলে সেটা আর কমে না। সব কিছু ঊর্ধ্বগতি, আম বলেন জাম বলেন সব কিছুই দাম বেশি ভাই। সবজির দাম তো বাড়তি। গেল সপ্তাহ সাথে এই সপ্তাহে অনেক বাড়তি। প্রত্যেক কেজিতে 10 টাকা 20 টাকা 15 টাকা বাড়তি। অনেক কষ্ট হচ্ছে আমাদের চলাফেরা জীবনযাত্রার মান অনেক বেশি মনে হচ্ছে। আগে উড়তে গেলে এটা 200 টাকা পাল্লা কিনতাম আলু, এখন 270 টাকা। পেঁয়াজ কত নিচে 78 টাকা কেজি, মানে 390 টাকা পাল্লা। আগে 200 টাকা পাল্লা কেজি কিনতাম। তো এখন এগুলা তো প্রতিকূল অবস্থায় টেকা অনেক কষ্টকর ব্যাপার। এগুলো তো আপনারা সবই জানেন, শুধু আমাদের ভোক্তাদের কাছ থেকে কথা শোনায় তো কোনো লাভ নেই। আদৌ কোনো লাভ হচ্ছে? এই যে প্রতিনিয়ত টিভির সামনে বসে থাকি, এই চ্যানেল ওই চ্যানেল ওই চ্যানেল সবই তো দেখি, কিন্তু প্রতিকার তো হচ্ছে না। ভোক্তা অধিকার দপ্তর কি করছে আমরা কিছুই বুঝতে পারছি না। যেমন পেঁয়াজ, আদা, রসুনের দাম বাড়তি। আগে কিনছিলাম হলো 300 টাকা 320 টাকা পাল্লা, এখন আবার দেখি 400-420 টাকা পাল্লা। আর মোটামুটি আওতার মধ্যে আছে। না ওগুলো আর কিনি না, এদিকে যা কিনলাম দেখলাম যে না একটু বেশি আছে। কোরবানি ঈদ হিসাবে একটু বাজেটের ব্যাপারটা আমার জানা নাই, কিন্তু কত কেমনে কি। তো এখানে যা আছে, এখানে যা আগে যেরকম 15 দিন আগে যেই দামটা ছিল এখন একটু বেশি। সবজির দাম তো বাড়তি। গেল সপ্তাহ সাথে এই সপ্তাহে অনেক বাড়তি। প্রত্যেক কেজিতে 10 টাকা 20 টাকা 15 টাকা বাড়তি। গেল সপ্তাহে পটল আর ভেন্ডি ছিল 30 টাকা কেজি, এই সপ্তাহে হলো 40-45 টাকা কেজি। তারপরে পেঁপের দাম ঠিক আছে, পেঁপে 50 টাকা কেজি, বেগুন হলো 50 টাকা কেজি, সিসিঙ্গা ছিল 30 টাকা, এখন হলো 60 টাকা। ঝিঙ্গা ছিল 30, ঝিঙ্গা হলো 60। দুন্দুলা ছিল 20 টাকা 25 টাকা কেজি, দুন্দুলা 80 টাকা কেজি। তারপর করল্লা ছিল 40 টাকা কেজি, 60 টাকা কেজি। তারপরে অন্যান্য সবজি আরও মানে এখন সংকট। বন্যার পরে সবজি আসে কম, চাহিদা হইলো বেশি, অটোমেটিক দাম বাইরে যায়। এই যে কলা হালি বেশি 20 টাকা, আম বেশি 40 টাকা কেজি, লেবু বেশি 10 টাকা হালি। এই গাজরটা একটু দাম বেশি, দেশি গাজর না, চায়না গাজর তো দাম বেশি 80 টাকা কেজি। এগুলোর দাম একটু হালকা বাড়তি আছে। ভেন্ডিটার দাম 30 টাকা ছিল, আজকে 40 টাকা হয়েছে। পটলটা ছিল এরকম 30 টাকা 40 টাকা হয়েছে, 10 টাকা 5 টাকা বেশি কমেই। সব মালের দাম 10 টাকা 5 টাকা বেশি কম। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ 10 টাকা বাড়তি। গত সপ্তাহ হচ্ছে আমরা 180 টাকা, এই সপ্তাহ আমরা 190 টাকা। গত সপ্তাহ হচ্ছে আমরা সোনালি 300 টাকা, এই সপ্তাহ আমরা 320 টাকা 30 টাকা বিক্রি করতেছি। মানে এই বাজেটের কারণে একটু দাম বাড়তি। গাড়ি ঘোড়া মনে করো আপনার, আর খাবারের দাম এই কারণে একটু বাড়তি আর কি এই সপ্তাহে। বাজারে আসলে কোনো পণ্যের দাম বেড়ে গেলে সেটা আর কমে না, ঠিক আছে। বাজারে আমাদের যে সাধারণ আমরা দেখি আর কি, বাজার যারা নিয়মিত করি, তো একই অবস্থা যে প্রত্যেকটা পণ্যের দাম এখন তো মনে করেন যে এই যে মৌসুমি ফল যেগুলো বাজারে নেমেছে, তো এগুলো অপেক্ষাকৃত আগে দেখা গেলো যে একটু দাম কমে যায়। তো এবার ঠিক বিক্রেতারা বলছেন যে আসলে ফলন কম হয়েছে, কিন্তু আমরা দেখি না এরকমই হয়। আসলে অনেক অনেক বেড়ে গেছে আর কি দামগুলো। আমের দাম যেমন হলো যে আমি দেখা গেলো যে সপ্তাহখানেক আগেও ছিল 80 টাকা 90 টাকায় আমি কিনেছি, এখন দেখি 120 টাকা বা এরকম। মানে দাম আরও বাড়ছে, ঠিক মানে কমছে না। যত দেখা গেলো যে আগে বাজারে ফলের প্রবাহ বেড়ে গেলে, বাজারে অনেক ফল চলে এলে তখন দাম কমে যায়। তো এবার সেটা লক্ষ্য করা যাচ্ছে না, কেন যাচ্ছে না জানি না। সব কিছু ঊর্ধ্বগতি, আম বলেন জাম বলেন সব কিছুই দাম বেশি ভাই। দ্রব্যমূল্য যত যা কিছু আছে সব কিছুর দাম বেশি, কোনটা তো কমের তো কোনো লক্ষণ দেখি না। আচ্ছা, এখন আমের ঘটনা হয়েছে যে আম এবার ফলন কম, বুঝছেন। আপনার গতবারে যে আম ছিল ওবারের চেয়ে এবারের আমের অনেক কম, যার কারণে আমের দামটা একটু বেশি। আবার এই যে কিছুদিন আগে যে ঝড়ঝাপটা হয়ে গেছে, এই কারণে তার প্রভাবে আর একটু হয়েছে। তো এখন এই কারণে বর্তমানে তো বাজারে এখন আম যাচ্ছে যে এটা আছে আপনার হিমসাগর, এটা 120 টাকা কেজি। এই রূপালি আছে 120 টাকা, ওই যে ল্যাংড়া আছে 120 টাকা। মানে আমার এখানে যে আমগুলো আছে এগুলো 120 টাকা। হ্যাঁ, কিছুদিন আগে 100 টাকা গেছে, 100 টাকা 110 টাকা 90 টাকা। এখন যদি মানে যেটা আর কি আমরা শুনি যে আমের ফলন কম, যদি এরকমই কম আসতে থাকে তাহলে বাড়ার সম্ভাবনা, আর যদি বেশি পরিমাণে আসে তাহলে কমবে।